আপনি কি জানেন মার্চ মাসে এমন কিছু সবজি আছে যেগুলো চাষ করলে মাত্র কয়েক মাসের মধ্যেই ভালো লাভ করা সম্ভব, কিন্তু বেশিরভাগ কৃষক এই সুযোগটা কাজে লাগাতে পারেন না। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো মার্চ মাসে চাষ করা যায় এমন 5টি সবজি যেগুলো থেকে দ্রুত ফলন এবং ভালো লাভ পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সবজি সবচেয়ে দ্রুত ফল দেয় এবং কোনটা থেকে সবচেয়ে বেশি লাভ করা সম্ভব। বাংলাদেশে মার্চ মাস হলো সবজি চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় আবহাওয়া ধীরে ধীরে গরম হতে শুরু করে এবং অনেক সবজি দ্রুত বৃদ্ধি পায়। তাই সঠিক সবজি নির্বাচন করলে খুব দ্রুত উৎপাদন পাওয়া যায়। অনেক কৃষক ভুল সময়ে সবজি চাষ করে ক্ষতির মুখে পড়েন, কারণ সব ফসল সব মৌসুমে ভালো ফলন দেয় না। তাই সঠিক সময়ে সঠিক ফসল নির্বাচন করা খুবই জরুরি। এখন আমরা একে একে এমন 5টি সবজি সম্পর্কে জানব যেগুলো মার্চ মাসে চাষ করলে খুব ভালো ফলন পাওয়া যায়। প্রথম সবজি হলো ঢেঁড়স। ঢেঁড়স খুব দ্রুত বাড়ে এবং প্রায় প্রতিদিনই ফলন পাওয়া যায়। বাজারে এর চাহিদাও সব সময় থাকে। ঢেঁড়স চাষের জন্য ঝুরঝুরে মাটি প্রয়োজন। বীজ বপনের প্রায় 40 থেকে 45 দিনের মধ্যেই ফল পাওয়া শুরু হয়। এখন আসি দ্বিতীয় সবজিতে। দ্বিতীয় সবজি হলো শসা। শসা একটি লতা জাতীয় সবজি এবং খুব দ্রুত ফলন দেয়। মার্চ মাসে শসা চাষ করলে গরমের সময় প্রচুর ফল পাওয়া যায়। শসা চাষের জন্য উঁচু জমি এবং পর্যাপ্ত রোদ প্রয়োজন। নিয়মিত সেচ দিলে ফলন অনেক ভালো হয়। এখন আসি তৃতীয় সবজিতে। তৃতীয় সবজি হলো বেগুন। বেগুন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সবজিগুলোর একটি। মার্চ মাসে লাগানো বেগুন গাছ থেকে দীর্ঘ সময় ফল পাওয়া যায়। ভালো ফলনের জন্য জৈব সার ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি চতুর্থ সবজিতে। চতুর্থ সবজি হলো লাউ। লাউ একটি লতা জাতীয় সবজি এবং খুব দ্রুত বৃদ্ধি পায়। লাউ গাছের জন্য মাচা তৈরি করলে ফলন অনেক বেশি হয়। এখন আমরা জানব পঞ্চম এবং শেষ সবজিটি সম্পর্কে। পঞ্চম সবজি হলো করলা। করলা একটি লাভজনক সবজি, কারণ বাজারে এর দাম প্রায়ই ভালো থাকে। মার্চ মাসে চাষ করলে গরমের সময় প্রচুর ফল পাওয়া যায়। সবজি চাষে ভালো ফলনের জন্য নিয়মিত আগাছা পরিষ্কার করা, সঠিক সেচ দেওয়া এবং জৈব সার ব্যবহার করা খুবই জরুরি। সঠিক পরিকল্পনা করে এই 5টি সবজি চাষ করলে একজন কৃষক খুব কম সময়ের মধ্যেই ভালো আয় করতে পারেন। আপনার এলাকায় মার্চ মাসে কোন সবজি সবচেয়ে ভালো হয় কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কৃষি বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।